দিনাজপুর 2025 সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের গ বিভাগ পরিসংখ্যান থেকে 10 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের জন্য আমরা এই অঙ্কগুলো ইউটিউব চ্যানেলে, আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে আমরা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। তোমরা যদি আমাদের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো, আশা করা যায় তোমরা খুব ভালো ফলাফল করবে বলে প্রত্যাশা করছি। এখন চলে যাচ্ছি আমাদের যে প্রশ্নটি রয়েছে, সরাসরি সেই প্রশ্নে চলে যাচ্ছি। লক্ষ্য করো, এখানে বলছে নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এবং শ্রেণীব্যক্তি 36 থেকে 40-এর ভিতরে 6, 41 থেকে 45-এর ভিতরে 8, 46 থেকে 50-এর ভিতরে 17, 51 থেকে 55 এর ভিতরে 16, 56 থেকে 60-এর ভিতরে 7, 61 থেকে 65-এর ভিতরে 6, 66 থেকে 70-এর ভিতরে 5। কয় বলছে সারণীটির মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। সর্বপ্রথম মধ্যক শ্রেণী বের করতে হবে এবং এরপরে মধ্যমান বের করতে হবে। খ অংশে বলছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ বলছে যে সংক্ষিপ্ত বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। এখন এই যে ক অংশের জন্য দিনাজপুর বোর্ড 2025 সালে যে অঙ্কটি এসেছিল, সেটির ক অংশের জন্য সারণীটির মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো আমরা সর্বপ্রথম কী করব, আমাদের এখানে যে শ্রেণীবৃত্তির গড়টা এভাবে লম্বালম্বিভাবে দেওয়া রয়েছে, আমরা এখান থেকে প্রশ্ন থেকে এটাকে উপরে নিচ করে দেব, তাই তো। এবং এরপরে খ অংশ যেটা রয়েছে এটাকেও আমরা এভাবে লম্বালম্বি থেকে এইভাবে করে দেব। করে দেওয়ার পরে এরপরে আমাদের এই আরেকটি গড়ের কাজ করা লাগবে, সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার গড়। তো ক্রমযোজিত গণসংখ্যার গড়ের কাজ কীভাবে করে খেয়াল করো, যে এখানে আমাদের এই 6টা 6 রয়েছে, প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই ক্যাটাগরির অঙ্কগুলো আসতেছে, তোমরা খেয়াল করো 6টা, এবং এই 6-এর সাথে এই 8 যোগ হবে, যোগ হওয়ার পরে আমাদের হবে 14, 14টা 6-এর নিচে বসাবো। বসানোর পরে 14-এর সাথে 12 আমরা যোগ করব, 14 এবং 12 যোগ করলে হয় 26, সেটা আমরা এর নিচে বসিয়ে দেব। এবং 26-এর সাথে আমরা 16 আমরা যোগ করব, হবে 42, 42টা আমরা 26-এর নিচে বসিয়ে দেব। এবং এই 42-এর সাথে আমরা 42-এর সাথে আমরা 7টা যোগ করব, যোগ করলে আমাদের হবে 49, সেটা 42-এর নিচে বসিয়ে দেব। এবং 49-এর সাথে 6 যোগ করব, 6 যোগ করার পরে আমাদের হবে 55, সেটা 49-এর নিচে বসিয়ে